আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা 12ই মে আমাদের রেজাল্ট প্রকাশ পাবে। ফাইনালি কিন্তু এটা পুরোপুরি অ্যানাউন্স হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা নিউজ চ্যানেলে তুমি দেখতে পাবে। যারা টিভি অন করে দেখেছিলে তারা তো জানোই যে আমাদের 12ই মে রেজাল্ট আসলে দিবে। এখন পর্যন্ত শিক্ষা বোর্ড নোটিশ তারা আপলোড করে নাই। আমি জানি না যে শিক্ষা বোর্ডের কি হয়েছে, কেন তারা এরকম করছে। তবে 12ই মে যে রেজাল্ট দিবে এটা নিয়ে বিভ্রান্তিতে থাকার কোনো দরকার। শিক্ষা বোর্ড আপলোড করুক বা না করুক, 12ই মে রেজাল্ট দিবে ইনশাল্লাহ। এটা তোমাদের একবারে ফিক্সড। কারণ কি, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ওই দিনটাতে সময় দিতে পারবে এবং ওই দিনে তিনি যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সেই বিষয়টা তারা জানিয়ে দিয়েছে। এবার আসি, আমরা রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। প্রত্যেকটা শিক্ষার্থীর এই তথ্যগুলো জানা জরুরি এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে 12ই মে এসএসসি 24 রেজাল্ট পুরো মাসে সবার আগে যদি সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে এখনই প্লে স্টোরে গিয়ে এই যে কমলা কালার যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে ইনস্টল করে মোবাইলে রেখে দাও। এখান থেকে শুধুমাত্র রেজাল্ট না, রেজাল্ট পরবর্তী সময় রেজাল্ট খারাপ হলে বোর্ড চ্যালেঞ্জের কাজগুলো এখান থেকে করতে পারবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিংকে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। 12 মে আমাদের রেজাল্ট দিবে, ঠিক আছে। এখন অনেক শিক্ষার্থী, প্রচুর পরিমাণে শিক্ষার্থী কি করছে, বলছে যে ভাই আমি মেসেজ পাঠাচ্ছি কিন্তু নট ফাউন্ড দেখা যাচ্ছে, ভাই আমি এটাতে ক্লিক করছি যেতে পারছি না। আচ্ছা একটা কথা বলো, যে রেজাল্ট দিবে 12ই মে, ঠিক আছে, তুমি এখন ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্টটা সংগ্রহ করবে, তুমি মেসেজ দিয়ে কিভাবে রেজাল্টটা সংগ্রহ করবে? আবার অনেকে বলছে ভাই আগে থেকে মেসেজটা পাঠিয়ে রাখলে হবে কিনা। না, একদমই না। তুমি অ্যাপসটা ডাউনলোড করে রাখো, তুমি ওয়েবসাইটে লগ ইন করে রাখো, তুমি যেটাই করে রাখো না কেন, তুমি এখন রেজাল্ট পাবে না। কিন্তু এখন কোনো কিছু করলে কোনো লাভ হবে না। তোমাকে আমি বলছি তুমি ওয়েবসাইটে লগ ইন করে রাখবে। কেন করে রাখবে? তুমি রেজাল্টের দিন ওয়েবসাইটে বারবার করে ঢুকতে পারবে না, বারবার চেষ্টা করে তুমি ঢুকতে পারবে না। যারা লগ ইন করা থাকবে তাদের লিঙ্কটা কপি হয়ে থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তারা ওইখানে নিয়ে চলে যাবে। ওয়েবসাইট ওই রেজাল্টের দিনে এত পরিমাণে ব্যস্ত থাকে যে আমরা বারবার চেষ্টা করে কিন্তু ঢুকতে পারি না। সেক্ষেত্রে আদার্স অপশন হচ্ছে অ্যাপস। অ্যাপস দিয়ে তুমি রেজাল্টটা চেক করতে পারবে। অ্যাপসটা এখনই ডাউনলোড করে রাখো। রেজাল্টের দিন যেদিন রেজাল্ট প্রকাশ পাবে ওই দিন জাস্ট অ্যাপসের ভিতর ঢুকবে, রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবে। এসএমএস তোমাকে এখনই সেন্ড করতে হবে না। এসএমএস তুমি যদি অ্যাপস দিয়ে এসএমএস সেন্ড করো, সেক্ষেত্রে অ্যাপসে কিন্তু এসএমএস লিখতেও হয় না। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড সিলেক্ট করে জাস্ট পাঠিয়ে দাও। তোমার ফোনে যে 2 টাকা বা 3 টাকা চার্জ এটা কেটে নেবে। তুমি এখনই এটা করতে পারবে না। এটা তোমাকে করতে হবে 12ই মে। কয়টার দিকে? সকাল 10টার দিকে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী বলেছে সকাল 10টায় আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এই সময়টা তিনি তার সচিবকে জানিয়েছেন এবং ওইটা ছিল একটা চিঠি। 10টায় অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট 11টায় প্রকাশ পেতে পারে, 12টায় প্রকাশ পেতে পারে। অর্থাৎ আমরা 11টা বা 12টার ভিতর রেজাল্টটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো। যখনই রেজাল্টটা পাবলিশ হয়েছে তার 5 থেকে 10 মিনিট পর থেকে প্রত্যেকটা শিক্ষার্থী এসএমএস দিয়েও রেজাল্টটা চেক করতে পারবে, ওয়েবসাইট থেকেও পারবে, তোমরা অ্যাপস থেকেও রেজাল্টটা চেক করতে পারবে। কিন্তু রেজাল্ট প্রকাশের আগে 1 সেকেন্ড আগেও তুমি রেজাল্টটা কিন্তু পাবে না। এই বিষয়টা মাথায় রাখবে যে এখনই ওইটাকে সার্চ দিয়ে বা এখনই চেক করে কোনো লাভ নেই। তোমাকে রেজাল্ট প্রকাশের দিন, রেজাল্ট প্রকাশের 5 মিনিট 10 মিনিট পরে তোমাকে চেক করতে হবে। রেজাল্ট প্রকাশের তারিখটা অ্যানাউন্স হওয়ার পর থেকে আমাদের প্রচুর পরিমাণে টেনশন কাজ করছে। এই বিষয়গুলো নিয়ে এখন টেনশন করার তো কোনো দরকার নেই। তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে আসো, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। তোমার এখন চিন্তার বিষয় যে তুমি রেজাল্ট পাবলিশের পর তুমি কোন কলেজকে টার্গেট করে সামনে এগোতে চাও। কারণ কি, কলেজ চয়েস গুরুত্বপূর্ণ একটা বিষয়। হুটহাট করে এই সিদ্ধান্তগুলো হয় না। এই সিদ্ধান্তগুলো অনেক আগে থেকেই নিতে হয়। ফ্যামিলির সাথে ডিসকাস করতে হয় যে ফ্যামিলি আমি যে কলেজে পড়তে চাচ্ছি সেই কলেজে খরচ ক্যারি করতে পারবে কিনা ফ্যামিলি, এই বিষয়গুলো তাদের সাথে ডিসকাস করতে হবে। বা তুমি যে কলেজে পড়তে চাচ্ছ ওই কলেজে পড়াশোনার মানটা কেমন। প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে প্রতি বছর কলেজগুলোতে না জেনে শুনে না খোঁজ খবর নিয়ে বারবার করে কমেন্ট করতে থাকে ভাইয়া টিসি কিভাবে নিব, টিসি কবে নিব, টিসির নোটিশ কবে দিবে। তাহলে তারা কিন্তু এক গাদা টাকা দিয়ে কলেজে ভর্তি হয়েছে, টিসি নিলে কিন্তু ওই টাকা ফেরত পাবে না। উল্টে টিসির জন্য 3টা জায়গা তোমাকে টাকা দিতে হবে, ঠিক আছে। এই টাকাগুলো তখন না দিয়ে, তখন আফসোস না করে এখন থেকে সিদ্ধান্ত নাও যে তুমি আসলে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ। কোনো ধরনের যেন ভুল না হয়, পরবর্তীতে যেন আফসোস না করতে হয়। কলেজ ভর্তির আগেই ওই বিষয়গুলো চেক করে রাখবে যে আমি যেই কলেজটাতে ভর্তি হব ওই কলেজে পড়াশোনার মান কেমন, টিচাররা কেমন, ওই কলেজে প্রতি বছর এইচএসসি তে শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করে। এই টোটাল বিষয়গুলো খোঁজ খবর নিয়ে তার পরবর্তীতে ওই কলেজে ভর্তি হয়। এবং এই খোঁজ খবরের কাজ তুমি রেজাল্ট প্রকাশের পর ওই কয়েকদিনে করতে পারবে না, এখন থেকে তোমাকে করতে হবে। তুমি যদি কনফার্ম থাকো ইনশাআল্লাহ ভালো পরীক্ষা দিয়েছি, রেজাল্ট ভালো হবে, তাহলে তুমি এই খোঁজ খবরগুলো নিয়ে থাকো এবং বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে এখনই চিন্তা করতে হবে না। রেজাল্ট প্রকাশের পরবর্তী সময়ে আমি তোমাদেরকে বলে দেবো যে বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে এই কাজগুলো করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা দিব 12 মে রেজাল্ট নিয়ে, সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশের সাথে একটা চক্র মাথা নাড়া দিয়ে উঠবে রেজাল্ট পরিবর্তনের কাজের জন্য, ঠিক আছে। আমি আমার ভিডিও পাবলিশ করলে আমি দেখি ভিডিওর নিচে অনেক শিক্ষার্থী কমেন্ট করে, ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে এই বিষয়গুলো নিয়ে। আমি সাথে এগুলো কিন্তু ডিলিট করে দিই। আমি চাই কোনো শিক্ষার্থী যেন আমার ভিডিওর নিচে কমেন্ট দেখে বিভ্রান্তিতে না পড়ে। আমি সাথে কমেন্টটা ডিলিট করে দিই পারলে। কারণ কি জানো? কারণ আমি জানি যে এগুলো ফেক।
তুমি যদি 1 টাকা দাও, ওই 1 টাকাই তোমার নষ্ট হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো প্রতি বছর এই কাজগুলো হয়, 2024 সালে হবে। রেজাল্ট প্রকাশের সাথে সাথে তুমি প্রচুর পরিমাণে আপসেট, প্রচুর পরিমাণে টেনশনে আছো, বাড়ি থেকে বকাঝকা করছে, এমন সময় একজন এসে তোমাকে আশ্বস্ত করছে রেজাল্ট পরিবর্তন করে দিচ্ছে। তুমি কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে কিন্তু সেই রেজাল্টটা পরিবর্তন করতে চাইবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বলি যে রেজাল্টটা আসলে ওইভাবে কোনোদিনও পরিবর্তন সম্ভব নয়, আজ পর্যন্ত হয় না, আর জীবনে হবেও না। যারা বলছে যে হবে, আমি বলবো যে তারা ওই চক্রের একটা সদস্য, ঠিক আছে? তারাও এই চক্রের একটা সদস্য, তারাও টাকা খাওয়ার জন্য ওই ধরনের কথা বলছে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, আমি প্রতি বছর বলে থাকি, এই বছরও বলছি, রেজাল্ট পরিবর্তন আজ পর্যন্ত হয়নি, আর জীবনে হবেও না। এগুলো আসলে সম্ভব না। শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়। তুমি ওখানে 1 টাকা দিলে 1 টাকায় তোমার নষ্ট হবে। তারপরেও যদি তোমরা ফাঁদে পড়তে চাও, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তুমি যদি ফেলও করো, তাও কারোর হাতে টাকা দিবে না। ফেল করলে তোমার বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে, যদি পাস করতে পারো করবে, আর যদি পাস না করতে পারো তাহলে আমাদের আবার কয়েকদিন পরে, কয়েক মাস পরে আমাদের পরীক্ষার কার্যক্রম কিন্তু শুরু হয়ে যায়। সেক্ষেত্রে পরবর্তী বছর তুমি পরীক্ষা দেবে, তাও 1 টাকাও কারো হতে দিবে। 12 মের রেজাল্ট নিয়ে এই তথ্যগুলো দেওয়া তোমাদের খুবই জরুরি ছিল, তথ্যগুলো দিয়ে দিলাম। আশা করি আমার কথাগুলো সবাই মাথায় রাখবে এবং কোনো ধরনের কোনো ফাঁদে কেউ পড়বে না। আজকে এই পর্যন্তই। এসএসসি 24 রেজাল্ট বিষয়ে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।